যুবক নবীন তরুণীরা ভালো করে শোনো, 31st নাইট মুসলমানদের কোনো দিবস নয়, এটা মুসলমানেরা পালন করতে পারে না। একজন মুসলমান ইহুদি আর নাসারাদের অনুকরণ করতে পারে? জোরে বলবেন পারে? কোন মুসলমানের বাচ্চা এরকম করতে পারে না। 31st নাইট আসলে আমার দেশের জনগণেরা এটা বুঝতো না, কিন্তু মধ্যপ্রাচ্যের এই ইউরোপ কান্ট্রি থেকে এদের চলে এসেছে একাকার হয়ে, নারী পুরুষ একসাথে সবাই মিলে 12টা 1 মিনিটে, এই যে 31st ডে যেদিন আসবে, রাত নাইট আসবে যেদিন, 12টা 1 মিনিটের সময় সকল মানুষ একত্রিত হয়ে বাতি জ্বালায়া আতশবাজি করে পটকা ফুটায়া মানুষদেরকে বিরক্ত করে। মুমিনের 1 নম্বর গুণ হলো, যারা মুমিন বান্দা হবে সেই সমস্ত মুমিন বান্দাগুলি নামাজের মুসাল্লায় যখন দাঁড়ায় যায় তখন তারা বিনয়ের সাথে নামাজ পড়ে, তাড়াহুড়া করে নামাজ পড়বে না। মুমিনের 7টা গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো, মুমিন বান্দা যখন সালাত আদায় করে, নামাজের জন্য যখন মুসাল্লায় দাঁড়িয়ে যায়, ওই বান্দা একদম আল্লাহর সামনে সমীপে একদম আটকে যায়। তাহলে 1 নম্বর পজিশন হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন বান্দা হবে তার নামাজ দেখে বোঝা যাবে সে মুমিন বান্দা। আল্লাহু আকবার কোন। মসজিদে গেলে কোনো হই হাল্লা করবে না, বিনয়ী হবে। নামাজ আদায় করার সময় অত্যন্ত ধীরস্থিরতার সাথে আল্লাহকে সামনে হাজির নাজির মনে করে, জীবনের শেষ নামাজ মনে করে সামনে দাঁড়ায়া যাবে। কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন সে যদি এই খেয়াল করে, ধ্যান করে, আমার সামনে আমার আল্লাহ হাজির, আমার বাম পাশে আমার পিছনে আছে আমার মালাকুল মউত, সামনে হলো আমার ডান পাশে জান্নাত, বাম পাশে আমার জাহান্নাম, আমি একটু পরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। ওই বান্দা এইভাবে যদি সুন্দর করে নামাজটা দাঁড়িয়ে যায়, ওই বান্দার নামাজটা ভালো হবে না খারাপ হবে? ওই বান্দা নামাজটা এত সুন্দর করে আদায় করবে, তার জীবনের সব চাইতে দামি নামাজ এইভাবে হবে। কিন্তু আমরা দেখেছি আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে জীবনে সুন্দর করে একটা ভালোভাবে সেজদা দিতে পারে নাই, যা নামাজ পড়েছে শুধু ওঠে আর বসে। আছে না নাই? আপনাদের দড়িহাঁসরা এমন মুসল্লি কি নাই? আমাদের এলাকায় দেখেছি কিছু মুসল্লি আছে এত দৌলত নামাজ পড়ে, খালি উঠে আর বসে, উঠে এত দূরে নামাজ পড়ে যে নামাজের রুকুতে সেজদাতে দুসেজদার মাঝখানে সুবহান রাব্বিয়াল আযীম, আবার সোজা হয়ে দাঁড়াতে হবে, ওটি না দাঁড়ায় ওখানেই মেরে দেয়। এরকম পার্টি আছে না নাই? এবার এই পাশের লোকেরা কথা বলতেছে না, আছে না নাই? আল্লাহ তাআলা ওই নামাজ চাচ্ছেন না যে নামাজটা পড়লে আল্লাহ বিনয়ী হতে পারবেন, খুশুই ওয়া খুযুই, অত্যন্ত ধীরস্থিরতার সাথে। আজকে আমরা 1 নম্বর সবকটা শিখবো। তাহলে কোরআনের ইম্পর্টেন্ট একটি মেসেজ, যে ব্যক্তি মুমিন হবে তার নামাজ দেখেই বোঝা যাবে সে মুমিন বান্দা। আল্লাহু আকবার বলে। খুবই বিনয়ী, একদম আল্লাহকে সামনে নিয়ে, আল্লাহ আমার জীবনের শেষ নামাজ, তুমি নামাজটা কবুল করে নাও, আমি এখনই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, চলে যেতে পারি। এভাবে বান্দা যখন সামনে আল্লাহকে হাজির নাজির ধরবে, ওই বান্দার নামাজটা আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের ভিতরে সিজদায় যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তো তোর একদম নিকটে আছি, একদম নিকটে আসি, বান্দা কি চাও? বান্দা যখন নামাজ পড়বে তখন সাহায্য চাই কার কাছে? বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা আল্লাহর কাছে যখন নামাজ পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোন সূরা? হ্যাঁ, সূরা ফাতিহা। কোন সূরা বলেন? সূরাতুল ফাতিহা। আপনাদের এই গ্রামের কোরআন শরীফে আছে না নাই? এই আপনাদের এই যে মসজিদের কোরআন শরীফ, এই কোরআন শরীফে সূরা ফাতিহা আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম সূরা ফাতিহা। আমরা বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। এই দুনিয়াতে যারা আমরা নামাজ পড়ি, যারা আল্লাহকে সিজদা দেই, একমাত্র এই সিজদাটাই, ললাটটা একমাত্র যাকে দেওয়া লাগবে, একটু আওয়াজ করে কোন, তিনি কে? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, নামাজ আল্লাহ সুন্দর করে আদায়ের কথা বললেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত নামাজ পড়ে না, নামাজের মুসল্লায় আসে না। বান্দাদেরকে যখন আজান হয়ে যায়, বান্দারা চার দোকানে আড্ডা মারে, বিভিন্ন টলের ভিতরে আড্ডা মারে, বাজারে ঘোরাঘুরি করে, বান্দার নামাজের মুসল্লায় পাওয়া যায় না। মসজিদ খালি খালি, মসজিদ শুধু খালি আর খালি, বাজার শুধু চার দোকানি, গনগনা মানুষ, কথা গন ঠিক না। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা সত্যি করে একটা কথা বলবেন, আমার দেশে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি?
মুসলমান বেনামাজি, কারণ কোরআন আমরা কোরআন পড়তেছি, আলেমরা কোরআন বলতেছে, হাফেজে কেরাম কোরআন ঝুঁকে ঝুঁকে পড়তেছে, কিন্তু এই কোরআন পৃথিবীতে শুধু ঝুঁকে পড়ার জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন তাবিজের জন্য কোন কিতাব না। এই কিতাব পাঠাতে হবে সংসদ ভবনে, সংসদ ভবন থেকে একবার কিতাবটা যদি চালু হয়ে যায়, তাহলে যিনি রাষ্ট্রপ্রধান হবে প্রথমে তাকে আল্লাহ তাআলা 4টি দায়িত্ব দিয়েছেন। জোরে কোন কয়টা? জোর হলো না, কয়টা? 4টি গুণ। তার ভিতরে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। যিনি দেশের প্রেসিডেন্ট হবেন, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার 1 নম্বর নৈতিক দায়িত্ব হলো সে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করবে। যে নামাজ পড়বে না তাকে হ্যান্ডকাপ লাগায় আর জেলখানায় নিয়ে যাওয়া হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 5 ঘন্টা জেল দিতে হবে। এরকম একটা আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, ফজরের নামাজে সকিনার বাপকে আর টাকা লাগবে না। কথা কন না গান ঠিক না? তোমার গায়ে তেল মাখা লাগবে না। ফজরের সময় তোমাকে পুলিশ খুঁজবে, র‍্যাব বিজিপি এসে খুঁজবে তুমি নামাজে যাও নাই কেন। ফজরের নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মহল্লাবাসীদেরকে বলবেন আজকে কে নামাজে আসো নাই। এবার তাদের তালিকাগুলি একবার যদি আদায় হয়ে যায়, ওই বান্দার নামগুলি যদি থানায় দিয়ে দেওয়া হয়, পরের দিন থেকে আর টাকা লাগবে না। সকিনার মা রাত 3টের সময় বলবে ওঠো, ব্যাপার কোথায় ফটো নামাজে যাওয়া না। যদি জেল থেকে বাঁচতে চায় পুলিশ আসবে, তাড়াতাড়ি ওঠো। পুলিশের ভয় থাকলে একবার যদি 5 ঘন্টা দিন আটকে রাখে, আর যদি জরিমানা দেয় 1 ওয়াক্ত নামাজের জন্য 3000 টাকা, আপনি উঠবেন, আপনার বাপ উঠবি। কথা কন। বাংলাদেশে এমন আইন কি আছে? কথা কন আছে? বাংলার জমিনে এমন আইন নাই। আল্লাহ এই কথাই কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যিনি রাষ্ট্রপ্রধান হবেন 1 নম্বর দায়িত্ব হলো জনগণের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করা লাগবে। কোন পাবলিক, কোন জনগণ যেন মুসলমানের খাতায় নাম দিয়া নামাজ পড়বে না, এমন পাবলিক যেন বাংলার জমিনে আর না থাকে। এই রাষ্ট্রপ্রধান প্রথম আইন করবে নামাজের। কিসের? এখন আপনারা বলেন নামাজ না পড়লে বাংলাদেশে কোনো কিছু হয়? যারা নামাজ পড়ে তোর মশা নিয়ে আলাদা। হুজুর তো আপনি নামাজ পড়ে কি করবেন? আপনি নামাজ পড়ে যা, তার সাথে ভালো আছে। নাউজুবিল্লাহ। নামাজ পড়ে যদি ধনী হতে চান তাহলে ভুল হবে। নামাজ পড়ে যদি আপনি বিশাল বড় দুনিয়াতে শান্তি পাইতে চান, আমরা দুনিয়াতে তো শান্তির জন্য আসি নাই। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া ওজিফা, দুনিয়া হচ্ছে একটা বড় লাশ। এখানে তো আমরা কিছুদিন থাকবো, কিছু প্রয়োজন, কিছু হালাল ইনকাম প্রয়োজন। আমরা বেহালাল কোনো ইনকাম করতে চাই না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে ইনকাম করতে গিয়ে নামাজ তো পড়েই না, এত নামাজ তো নাই, কিন্তু মানুষের সম্পদ কেমনি বাইরে খাওয়া লাগবে। অর্থনৈতিক অবস্থায় আমাদের দেশটাকে গরিব, মিসকিন, বিধবা, অসহায় সম্পদগুলি সব গ্রাস করে নিয়ে যায় বেগম বাড়িতে বাড়ি বানায়। সেই বিদেশের বাড়িতে অর্থগুলি আমাদের দেশের এমপি মন্ত্রীরা টাকাগুলি সব বিদেশের ব্যাংকে পাচার করে বাংলাদেশের জনগণের 12টা বাজায় আছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ না খেয়ে মরে। বাংলাদেশের জনগণ পাবলিক দ্রব্য মূল্যের আকাশচুম্বী হওয়ার কারণে আজ বাংলাদেশের মানুষগুলি হাহাকার হয়েছিল। এখন রাষ্ট্রপ্রধান তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখন সবজির দাম একদম হাতের নাগালে। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক পর্যায়ের বক্তা যদি কথা না জানে তাহলে সে বক্তা ওয়াজ করার দরকার নাই। খালি হিচ্চমারকে ওয়াজ মারতে হবে না। বর্তমান আপডেট খবর, শেয়ার বাজার কত, কোথায় কি চলতেছে, আপডেট বিশ্ব আপনাকে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, সম্প্রতি সারা দেশে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের মুসলমান আজ বড় বিপদগ্রস্ত, আজ বড় ভয়ানক বিপদগ্রস্ত। আজকে বিশ্বের মুসলমান সবচাইতে বড় বিপদগ্রস্ত হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ থেকে আমরা যেভাবে আমরা একের পর এক, একটার পর একটা আমাদের উপরে স্টিমুলার চলতেছে। এই বিশ্বব্যাপী বেহায়া আমাদের দেশের উপরে যেভাবে একটার পর একটা আইন দিচ্ছে, সেই আইন দিয়া আমাদের দেশটাকে ডিলেট করে দিতে চায়, এমন ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হুঙ্কার মারতেছে। মুসলমানদের রক্ত দেওয়ার অভ্যাস আছে। পার্শ্ববর্তী দেশ থেকে আপনি, প্রতিবেশী দেশ, আমাদের উপরে টর্চার করবেন না। দয়া করে আপনারা যদি আমাদের উপরে হুঙ্কার দেন, আমরাও ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আবার কি হলো? আচ্ছা, যারা দান করবে আপনি একটু বসেন তো বাবা। দানের কি হয়েছে লেগে নেন তো, দানটাকে লেগে নেন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা শোনেন, তাহলে
আমাদের যে এক নম্বর কোয়ালিটি হলো আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। জোরে বলেন কি করা? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে বাস্তবায়ন করা, কোরআন দিয়ে যে কথাটা আমি বলতেছি। কিন্তু আজকে বাজার গনগনা, মসজিদ খালি, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। চার দোকানি, রাস্তার মোড়ে আড্ডায়, সব জায়গায় মানুষগুলি গ্যাদারিং করে। নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়ে না। মসজিদ আছে টাইসওয়ালা, মসজিদ বানাইছে কারুকার্য করে। আখির জামানায় নবীজি বলেছেন মসজিদগুলি হবে জনশূন্য, আর মানুষগুলি হবে বাজারমুখী। বাজারে গিয়া মানুষ দুনিয়া ব্যবসা বাণিজ্য করবে। দুনিয়াকে পাওয়ার জন্য মানুষ পাগল পারা হবে, মসজিদকে মানুষ ভুলে যাবে। মসজিদ হবে চিকচাক, একদম ঝিকঝাক, লাইটিং, এসি, ডেকোরেশন, টাইলস আছে না? নেই? কথা কান না খেয়াল, এতটাই ঝিকঝাক, এতটাই উন্নত। আগের দিনই সাহাবীদের মসজিদ ছিল একদম কাঁচা, কিন্তু ইমান ছিল পাকা। আজকের দিনে মসজিদ হয়েছে পাকা, মুসলমানদের ইমান হয়েছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদে খুঁজে পাওয়া যায় না মুসল্লিদেরকে। যুবকেরা সারাদিন ধরে ফেসবুক টানে, ইন্টারনেট ডাটা টানি। ফজরের নামাজের সময়ে লেপটা আরো সাঙ্গা করে, লেপটা আরো গায়ের উপরে দিয়া বলতেছে, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব বলে ঘুম থেকে নামাজ উত্তম, ওই সময় যুবক আরো ফ্রান্সের কম্বল গায়ের উপরে দিয়া বলে আই লাভ ইউ কম্বল। হ্যাঁ যুবক, কথা যুবকেরা তখন আরো ভালো করে সাজুগুজু করে একদম সেইভাবে ঘুম পারে। আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদের দেশে নাই। মসজিদ ডাকতেছে, টাইলস গুলি ডাকতেছে, মসজিদের কার্পেট গুলি ডাকতেছে, বারবার বলতেছে আসো আমার ভিতরে আসো, আমার কাছে নামাজের মুসল্লায় চলে আসো। মসজিদ আজকে খালি। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মারহাবা কোন? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। মারহাবা বলেন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার কোন? এজন্য নামাজের দিকটা ডাকতেছে নামাজিকে, আর বারবার দৈনিক 5 বার মুসল্লিদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন নামাজের দিকে আসো। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বর কোয়ালিটি দিলেন 5 ওয়াক্ত নামাজ। কোন বান্দা যদি ডিসিপ্লিন রক্ষা করে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করে, তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তার চেহারা সুন্দর হবে। মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারার ভিতরে আল্লাহ নূর চমকায় দিবে। জোরে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আপনাদের কি কষ্ট হয়? খারাপ লাগতেছে? সময় বেশি নিব না। 1 নম্বর গুণ হলো নামাজকে যথাযথভাবে মুমিন বান্দা আদায় করবে। লাগবে না। 2 নম্বরের গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে কোন আল্লাহু আকবার। যিনি মুমিন বান্দা হবেন, যিনি আল্লাহওয়ালা বান্দা হবেন, তার 2 নম্বর কোয়ালিটি হলো অনর্থক কোনো কথা বলবে না, মিথ্যা গীবত শিকায়ত করবে না। 4 দোকানে বসে একজনের কথা লাগায়া আরেকজনের কাছে দেয়, এমন 2 নম্বর মার্কা মুনাফিক আপনাদের এলাকায় নাই? ভালো করে কোন? কিন্তু নাই। ভালো করে কোন? কিন্তু আছে না নাই? বলেন। এরকম 2 নম্বর করা লোকগুলি কিয়ামতের ময়দানে মুনাফিকের খাতায় উঠবে। আল্লাহ তাআলা এর জন্য বলেন, শোনেন, যারা ভালো মানুষ হবে, মুমিনদের 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। যারা মুমিন বান্দা হবে তাদের 2য় গুণ হলো অতিরিক্ত কথা বলবে না, গীবত শিকায়ত করবে না, মানুষের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিবে না। মুমিন বান্দা যারা, তারা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, মানুষের পিছে পিছে লাগে থাকবে না। একজনের কথা আরেকজনকে লাগা দিয়া অতিরিক্ত কথা কোনো দরকার নাই। বাজারে ঘুরে ঘুরে এর সাথে গল্প করে, ওর সাথে গল্প করে, ফাও গল্প করে সময় কাটায়। এটা হলো মুনাফিকের কাজ। জোরে কোন? কার কাজ? জোরে বলবেন কার কাজ? এখন আমাদের দেশে এরকম কম কথা বলা মানুষের সংখ্যা খুবই কম। সবাই শুধু বক্তা হবার চাই। কোন না কেন? ঠিক না? আজকে আমাদের দেশে পড়া নাই, লেখা নাই। একটা মৌলবী সাহেব কোনো পড়াশোনা করে না,
ইলিম কালাম তো মোটেও দেখে না, কিতাব তো দেখেই না, লিখে দিয়েছে মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আছে না নাই কম? অজগুবি আলাইহিস সালাম পড়ে আছে, লেখা নাই পড়া নাই, কিচ্ছু কোরআন স্টাডি করে না, কোরআন দেখে না, হাদিস দেখে না, নানান ভাবে সে নিজেকে নিজে জাহির করতেছে। আমার ভাইরা, এজন্য যারা দিনদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, এত বেশি গল্প তারা করবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কথা কম বলে। যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি যদি মুমিন বান্দা হতে চান, তাহলে কথা কম বলতে হবে। বেশি ফাও পেশাল মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন না, জনগণও ভালোবাসে না। যে লোকটা অতিরিক্ত কথা কয়, এই লোকটাকে কি কেউ ভালোবাসে? তাহলে 2 নম্বর গুণ হলো আমরা, 1 নম্বর গুণ হলো আমরা নামাজে বিনয়ী হব। যদি বলেন আমরা নামাজে কি হব? আমরা সালাত আদায় করার সময় ধীরস্থির করব, বিনয়ী হব, 1 নম্বর গুণ। নম্বর 2 হলো অতিরিক্ত কথা মুমিন বলবে না, যা বলবে স্লিপ অফ টাং করবে না, বেশি ফাও-পেশাল করবে না। যিনি দিনদার হবেন, আল্লাহওয়ালা হবেন, তার দায়িত্ব হচ্ছে আস্তে আস্তে কথা বলবে, তাড়াহুড়া করবে না, কথা যা বলবে সলিড বলবে, মিথ্যা বলবে না। আর আমাদের দেশে মিথ্যা কথা বলার মতো মানুষ বলে না, এরকম মানুষ পাওয়া খুবই কম। কম বেশি সবাই মিথ্যা আমরা বলি। কথা বলেন ঠিক কিনা? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন কোনো ওয়াদা দেয় তা খেলাফ করে। ওয়াইজা উতুমিনা খানা, মুনাফিকের কাছে কোনো যদি আমানত রাখা হয়, কথা হোক, কাজ হোক, কোনো আপনার আমানত হোক, যেটা আপনি আমানত রাখবেন, কথাটাও আমানত, তার জীবনটাও আমানত, এই আমানতকে সে খেয়ানত করে। এটা হলো মুনাফিকের কাজ। কার কাজ বলেন? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। আমার বাবাজি বলে আলেছেন, আমরা কি হব বলেন? আমরা ওয়াজ করতেছি ক্লাসের মতো, খুব ভালো করে শোনেন। তাহলে মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন বান্দা লাগবো কথা, অতিরিক্ত কথা বলবে। আমরা অতিরিক্ত কথা, বেশি ফাও পেশাল গল্প আমরা করব না। যা করব আল্লাহর জন্য করব। আমরা যা কাজ করব আল্লাহর জন্য করব। যে কাজটা করব যার সন্তুষ্টির জন্য করব, তিনি কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। মারহাবা কোন? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, ছবির ভাষায়, মনের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার। এজন্য মুমিন বান্দার জীবনটা হবে সুন্দর। ফাও-পেশাল মুমিন বান্দা পারতে পারে না। 2 নম্বর কোয়ালিটি। কয় নম্বর বললাম? কি শুনবেন তো না, বাড়ি যাবেন? নম্বর 3। এবার আসেন, আল্লাহ তাআলার বান্দা যারা হবে, যারা মুমিন বান্দা হতে চায়, 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা যারা হবে তারা হিসাব করে যাকাত দিবে। সম্পদের যাকাতগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। তার সম্পদ যদি আজকে 20 বিঘা জমি থাকে, জমির থেকে যদি 200 মণ ধান যদি সে পেয়ে যায়, তাহলে হিসাব করে প্রত্যেক 20 মণে 1 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ফসলের ক্ষেত থেকে, উৎস থেকে যে ওষুধ দিতে হয়, এটা যদি সেচ দিয়া, সার দিয়া এবং জমিনটা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে যদি আপনি আবাদ করেন, সেচ দিয়া যদি আপনি করেন, তাহলে সেই জমিন থেকে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। কয় ভাগ? আপনারা কি এটা জানেন? 20 ভাগের কয় ভাগ বলেন? আমাদের দেশে কিন্তু আমরা দেই। যাকাত দেওয়ার মতো মুসলমান পাওয়া খুবই কঠিন, কারণ ইসলামী দেশ না হওয়ার কারণে যাকাত তো আমরা দেই না। গরিব না খেয়ে মরে। গোটা বিশ্বে বাংলাদেশের মতো গরিব মানুষ খুব কম দেশ আছে। এই দেশে এখন পর্যন্ত রেল লাইনের ইস্পাতের উপরে মাথা দিয়া মানুষগুলি ঘুম পাড়তেছে, ওই যে বাচ্চারা দেখে ডিস্টার্ব করতেছে, খুব খেয়াল করে। আপনারা তো মাহফিল কমিটিরা খুব সচেতন না, একটু খেয়াল করতে হবে। আমরা কোরআন থেকে যখন কথা বলি তখন টুটা হয়ে গেলে আলোচনায় ডিস্টার্ব হয়, এটা কি জানেন? আপনাদেরকে আমি খুব কথাগুলি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। একদম ডিস্টার্ব মুক্ত থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআনের প্যান্ডেল করতে হবে একদম চুপচাপ, নীরব, নিস্তব্ধ। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। তাহলে আমার দেশে সুন্দরভাবে ডিসিপ্লিন অনুসারে আমরা যাকাতগুলি দান করি না। ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, সরকার আপনাকে উসুল নেবে, আপনার কাছ থেকে সরকার টাকা উঠায় নিয়ে যাবে। 20 বিঘা জমিওয়ালার কাছ থেকে হিসাব নেবে, আপনার জমি কতটুকু ধান পেয়েছেন,
এই ধান অনুসারে আপনি বাইতুল মালে আল্লাহ রাস্তায় আল্লাহর রাষ্ট্রীয় কোষাগারে আপনাকে প্রত্যেক বছর 20 মনের 1 মন দেওয়া লাগবে। এটা আল্লাহ পাকের হুকুম। জোরে কোন কার হুকুম? তাহলে আল্লাহ কি আপনার উপরে বেইনসাফি করছে নাকি? এটা দিলে আপনি গরিব মিসকিন অসহায় দুস্থ পরিবার যারা কামাই করতে পারে না, যারা বৃদ্ধ হয়ে গেছে, আবার বৃদ্ধা বনিতা, সবার জন্য দাঁড়ে দাঁড়ে খাদ্য পৌঁছে যাবে। ইসলামিক স্টেট একবার কায়েম হলে বিশ্বে আর দুর্নীতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এমন একটা দেশ আমরা চাই। এই দেশে তো এখন পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থা নাই, আমরা সুন্দরভাবে দেখি নাই, যার কারণে গোটা বিশ্বের ভিতরে আমাদের দেশের মতো শান্তিপ্রিয় দেশ, আমাদের দেশের মতো সুন্দর দেশ আমরা আর পাই নাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। আল্লাহু আকবার। এত সুন্দর একটি দেশ, এই দেশের মতো সবুজ শ্যামল দেশ আর বিশ্বে কোথাও নাই। উৎপন্নর দিক থেকে, সামাজিকতার দিক থেকে, ভ্রাতৃত্বের দিক থেকে, একজন ভাই একজন ভালোবাসার দিক থেকে। আপনি বিদেশে যাবেন, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশটা এত সম্পৃক্ত দেশ। বিশ্বাস করে বাংলাদেশে যেরকম ওয়াজ মাহফিল হয়, বিশ্বের কোনো দেশে এত ওয়াজ মাহফিল নেই। আল্লাহু আকবার। আমরা এই শেরপুর উপজেলা আজকে কমসে কম 30 থেকে 40টা মাহফিল আছে, প্রতিদিন মাহফিল হচ্ছে এভাবে। আল্লাহু আকবার বলেন। সারা বাংলাদেশে কয়েক হাজারের পরে হাজার এত মাহফিল হচ্ছে, এরকম শৃঙ্খলবদ্ধ আর কোথাও নাই। প্রিয় ভাইরা, আমরা যে দেশে অবস্থান করতেছি, আমাদের দেশটা খুবই সুন্দর দেশ, কিন্তু কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু ব্লগার বাংলাদেশে থাকার কারণে, দুর্নীতিবাজরা থাকার কারণে দেশের উপরে রহমত বরকত আল্লাহ একটার পর একটা গজব দিয়া দেশটাকে নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারেরা এই দেশটাকে শাসন করে দেশের উপরে জুলুম করেছে, মুসলমানদের উপরে টর্চার করেছে। আমাদের সামনে আর 2-1 দিন পরে, আজকে 29শে ডিসেম্বর, তাই না? রাত 12টার পরে 30শে ডিসেম্বর আসবে, তারপরের দিন 31st নাইট চলে আসবে। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। কে বলেছে আপনাকে শুভ নববর্ষের আপনাকে শুভেচ্ছা জানাতে হবে? এরকম ইসলাম কোনোদিন কোনো দিবসকে এভাবে শ্রদ্ধা দিয়া, আমাদের দেশে দেখেছি আমরা, যখন এই 31st ডে আসে, চলে আসে, কপতিরা নারী পুরুষ একাকার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে, ইংল্যান্ড, থাইল্যান্ড, ওই মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ দেশগুলিতে তারা নাচানাচি করে, তারা গাওয়াগাই করে, এদিক সেদিক বাতি লাগায়, সজ্জিত করে, আতশবাড়ি করে, তারা অগ্নিস্ফুলিঙ্গ উপর দিকে উঠায় সারা রাত ধরে নাচানাচি করে, মদ খায়, গাঁজা খায়, এরপরে লাল পানি খায়, নারী পুরুষ একসাথে নেচে নেচে একাকার হয়ে যায়। এতে মুসলমানেরা কোনোদিন সাপোর্ট করতে পারে? জোরে বলবেন, সাপোর্ট করতে পারে? ও যুবক নবীন তরুণীরা, ভালো করে শোনো, 31st নাইট মুসলমানদের কোনো দিবস নয়, এটা মুসলমানেরা পালন করতে পারে না। একজন মুসলমান ইহুদি আর নাসারাদের অনুকরণ করতে পারে? জোরে বলবেন, পারে? কোন মুসলমানের বাচ্চা এরকম করতে পারে না। 31st নাইট আসলে আমার দেশের জনগণেরা এটা বুঝতো না, কিন্তু মধ্যপ্রাচ্যের এই ইউরোপ কান্ট্রি থেকে এদের চলে এসেছে, একাকার হয়ে নারী পুরুষ একসাথে সবাই মিলে 12টা 1 মিনিটে, এই যে 31st ডে যেদিন আসবে, রাত নাইটে আসবে যেদিন, 12টা 1 মিনিটের সময় সকল মানুষ একত্রিত হয়ে বাতি জ্বালায়া, আতশবাজি করে, পটকা ফুটায়া মানুষদেরকে বিরক্ত করে, আর এই যে বড় বড় ডেক সেট নিয়ে আসে, নিয়ে ডিজে পার্টি, এরপরে নাচানাচি, এরপরে নারী পুরুষ একাকার হয়ে মদ খায়, গাঁজা খায়, এরকম নাচানাচি ইসলাম সাপোর্ট করে? আমরা কি এগুলি অনুষ্ঠান করব? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা মিনকুম, যে ব্যক্তি ইহুদি এবং নাসারাদের সঙ্গে তাশাব্বা দিবে, ফাহুয়া মিনকুম, সে তাদের মতোই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের জীবন কি ইহুদি আর নাসারদের মতো হোক? আমরা কি তা চাই? আমরা চাই না। প্রিয় ভাইরা, আমরা এই জন্য আমাদের যুবক নবীন তরুণ যারা আমরা আছি, আমরা এই অনুষ্ঠানগুলি থেকে, আমরা আজকের অনুষ্ঠান থেকে না বলে দিলাম। সকলে বলেন, আমরা না বলে দিলাম, আমরা না করে দিলাম, আর আমরা করবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 31st নাইট কোনো মুসলমানদের উৎসব হতে পারে না, এটা মুসলমানদের কোনো উৎসব নয়। এটা নাচানাচি, গাওয়াগাই, আতশবাজি করা, পটকা ফুটানো, এগুলি করবেন না। সেদিন আপনি দোয়া করেন, আল্লাহ একটা বছর তুমি আমাদেরকে ভালো খাওয়াও। বিজাতিদের সভ্যতা হলো, কেন করে তারা করে যে এই দিন যদি আমরা আতশবাজি করি, আনন্দ ফুর্তি করি, তাহলে পুরো বছর আমরা আনন্দ থাকবো। নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে ইহুদি এবং নাসারাদের ষড়যন্ত্র। আমরা এই কাজগুলি করবো না। আমার ভাইরা,
এই সমস্ত আতশবাজি থেকে, এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আমরা ফিরে থাকবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলি আমিন। সেটা আল্লাহ তাআলা বললেন, শোনো বান্দারা, যারা ভালো বান্দা হবে, যারা নেককার বান্দা হবে, দুনিয়ার লালসায় পড়ে সে ব্যক্তি তার জীবনকে নষ্ট করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দুনিয়াটাই আসল জায়গা না, দুনিয়ার পরে আবার কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তুমি যদি মুমিন বান্দা হতে চাও, তোমার 3 নম্বর কোয়ালিটি হলো তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে মানুষগুলি না খেয়ে থাকতো না। মানুষের দ্বারে দ্বারে একজন প্রেসিডেন্ট হয়ে ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে খাবারগুলি উঠায় দিতেন। এমন প্রেসিডেন্টের এই বাংলাদেশে দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দিবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। মারাবা কোন? প্রভু তুমি বলেছো রাসূল দিবে না, বলনি দিবে না ওমর, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লণ্ঠিত মানবতার মাজলুমানির আহাজারিতে গায় বাতাসে বিষণ্ণতার। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীতে আর তুমি কভু দিবে না ওমর দারাজি দিন, বলনি দিবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দিবে না। আল্লাহু আকবার। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যিনি 31 লক্ষ বর্গ কিলোমিটারের তিনি প্রেসিডেন্ট ছিলেন, থাকতেন হলো একদম বালির ভিতরে। দুপুর বেলা একজন মহিলা এতটাই কাতর, তার বাড়িতে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছিল। এই সময় একজন বৃদ্ধা মহিলা একটা কবিলার ভিতরে, একটা গোত্রের ভিতরে তার সন্তানগুলি নিয়ে তিনি কাঁদতেছিলেন, আরে আমাদের বাড়িতে খাবার নাই। এই খবর মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু জানে না, আমাদের দেখার কেউ নাই। আল্লাহর কাছে তিনি করুণ কণ্ঠে কাঁদতেছিলেন, কান্নার বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু গভীর রজনীতে তিনি ছদ্মবেশে একটা কাবিলা, একটা মহল্লার ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখে ছোট্ট ছোট্ট সোনামণিরা কাঁদতেছে। কান্নার আওয়াজ যত সামনে যায় তত প্রকট হয়। এক পর্যায়ে তিনি দরজার কাছে গেলেন, দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে, মা খাবার দাও, মা খাবার দাও। মা জননী একটা চুলার উপরে পাথর দিয়া, তার উপরে ঢাকনা দিয়া বলতেছে, বাবা একটু ঘুমা, একটু পরে খাবার হচ্ছে। সন্তানগুলিকে বুঝ দিয়া মা কোন মতে তাদেরকে ঘুম পাড়া দিতে চায়। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় গিয়ে করাঘাত করে বললেন, মাগো কি হয়েছে আপনাদের বাড়িতে? কে আপনি, কি আপনার পরিচয়? ওমর রাদিয়াল্লাহু নিজের পরিচয় দিলেন না, নিজে খলিফাতুল মুসলিমিন বললেন না। বললেন, মা শোনো, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আপনার বাড়ির কান্না দেখে আমি আসলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কি হয়েছে আপনাদের বাড়িতে? বলতেছেন, পথিক রে, আজ থেকে প্রায় 3 দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা না। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দৌড়ে আসলেন রাষ্ট্রীয় কোষাগারে। যিনি বাইতুল মালের চাবি যার কাছে, তাকে বলেন, ভাই চাবিটা খুলে দেন। তিনি খুললেন, আটার বড় একটা বস্তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার উপরে তুললেন। আল্লাহু আকবার। নিজের মাথার উপরে উঠা নিয়ে খলিফাতুল মুসলিমিন চলতেছেন। যিনি গোডাউনের অর্থমন্ত্রী, তিনি বলতেছেন, হুজুর আপনি প্রেসিডেন্ট, আপনি না নিয়ে আমার মাথার উপরে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রে আমার ভাই, কিয়ামতের দিন ওই মহিলা যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমি সেদিন কি জবাব দেব? এই জন্য আমার কাজ আমারে করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা নিয়ে আমার বৃদ্ধা মার বাড়িতে চলে গেলেন। দরজায় করাঘাত করলেন, খুলে দিলেন। নিজে চুলার ভেতরে বসলেন, আটাটা গরম করলেন, খামির বানালেন। নিজে রুটি বেলুনি করে করে রুটিটা বললেন। বলার সময় রুটিটা তাওয়ার উপরে দিয়া
রুটিগুলি ভেজে ভেজে গরম রুটি দুইজন সন্তানকে কাছে রাখলেন। ছোট্ট ছোট্ট নাবালক শিশুকে এক পাশে, ছোট বাচ্চা আর একজনকে আর এক পাশে রাখলেন। রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে ওমর রাদিয়াল্লাহু নিজে সন্তানগুলিকে খাওয়াই দিলেন। সন্তানগুলির ঘুমটা আসতেছে, ওমর রাদিয়াল্লাহু নিজের পিঠের উপরে হাত দিয়া বলতেছে, বাবা ঘুমাও, তুমি ঘুমাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, বলতেছেন, মা আমি পথিক চলে যাই। মা বলতেছেন, কে আপনি, কে আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, আপনি চলে যাচ্ছেন এই কষ্টের সময়ে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, কি আপনার নাম, কি পরিচয়? ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার পরিচয় জানার দরকার নাই মা, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কোনো সময় যদি বিচারালয়ে যান, তার প্রেসিডেন্ট, তার দরবারে আপনি যান, সেখানে গেলে আমাকে আপনি পাবেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন খুব ভালো করে। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন, বলতেছেন সেখানে গেলে আপনি আমারে পাবেন। খলিফাতুল মুসলিমিন চলে আসলেন। সেই সময় মা ডেকে বলতেছেন, ও পথিক শোনো, এই দেশের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু না হয়ে এই দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে আল্লাহ বানাইতো তাহলে কতই না ভালো হতো। মহিলা দোয়া করতেছেন, ওমর রাদিয়াল্লাহু চোখ দিয়ে টস টস করে পানি পড়ে দাড়িগুলি ভিজে যাচ্ছে, তার মুখটা ভিজে যায়। তিনি চলে আসলেন রাষ্ট্রীয় কাজে। বৃদ্ধ মাতা চলে আসলেন, 1 মাস পরে তার খাবার শেষ। মনে করলেন ওমরের দরবারে গেলে আমি পাবো। লোকেরা জিজ্ঞেস করলেন, রে মা আপনি এই জায়গায় তো আসলেন, এই জায়গার প্রেসিডেন্ট কে, হযরত ওমর রাদিয়াল্লাহু কোথায়? মদিনার লোকেরা বলল, মা এই দেশের প্রেসিডেন্ট তো একটা খেজুর বাগানের নিচে তিনি ঘুম পাড়ে। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায়? এই দেশের জনগণেরা ঠিকভাবে প্রধানমন্ত্রীকে পাবে, তার কার্যালয় কোথায়, সংসদ ভবন কোথায়, গণভবন কোথায়, কোন জায়গায় গেলে আমরা পাবো? এবার মাকে বলতেছে, মা আমাদের দেশে কোনো সংসদ ভবন নাই, আমাদের দেশে কোনো গণভবন নাই, বিচারালয়ের ব্যবস্থা নাই, প্রধানমন্ত্রী খেজুর গাছের বাগানের নিচে ঘুম পাড়তেছে। মা গিয়ে দেখলেন বালিগুলিকে বালিশ বানায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা নিয়ে উপরে বিছায়া দিয়া বালিগুলিকে বালিশ বানায়া আরামকে ঘুম পাড়তেছে। ওমর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বললেন, মা কাছে গিয়ে দেখে আমি যার জন্য এই প্রেসিডেন্টের কাছে আসলাম, মা এসে দেখে সে আর কেউ নাই, সেই ব্যক্তি হলো সেই পথিক, সেই রাখালের মতো তার চেহারা, সেরকম কোনো ড্রেস নিয়ে তিনি যান নাই, সেই পথিক ঘুমায় আছে এখানে। খলিফাতুল মুসলিমিন তিনি ডাক দিয়ে বললেন, ও আমার পথিক, আপনি তো সেই দিন রুটি বানাইছেন, আমি বুঝতে পারি নাই আপনি যে একজন দেশের প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনার শরীরে 1 না 2 না 72টা তালি দেওয়া জামা হযরত ওমর রাদিয়াল্লাহুর গায়ে। আল্লাহু আকবার বলে। কি দেখ চালাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, মা কষ্ট করে আমার কাছে আবার এসেছেন, আপনার জন্য আর এক বস্তা আটা আমি বরাদ্দ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু নিজে মাথায় করে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে আবার আটাটা পৌঁছায়া দিলেন। এমন প্রেসিডেন্ট বাংলার জমিনে দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন না, আছে না না? সেই জন্য মুমিনের গুণ হলো, মুমিনেরা তার সম্পদগুলি লিসাইল ওয়াল মাহরুম, যারা গরিব দুস্থ পরিবার, অসহায় মানুষ, তাদের কাছে মানুষগুলি যারা মুমিন বান্দা হবে ঠিক ভাবে তাদের খাবারগুলি মানুষের কাছে দিয়ে দিবে। আমাদের দেশে যদি এরকম আমরা খাবার পেতাম, আজকে সারা দেশ শীতের ভিতরে কাঁপতেছে, রেল লাইনের পাশে মানুষ না খেয়ে থাকে, মানুষ কাপড়ের অভাবে, মানুষ জাকাতের টাকা পায় না, সদকার টাকা পায় না, না খেয়ে মানুষ মরে। আর যদি কোনো গরিব মানুষকে একটা কম্বল দিয়ে যদি সহযোগিতা করা যেত, আল্লাহ পাকের আরশ পর্যন্ত খুশি হয়ে যেত। আমার দেশের পাবলিক যারা ধনী মানুষ, তারা বড় বড় কম্বলের নিচে ঘুম পারে, আর গরিব ঠান্ডা এই দেশের ভেতরে কাঁপতে থাকে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস না হয় আপনি বগুড়া রেল লাইন স্টেশনের কাছে আপনি যান, কত মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, রেল লাইনের উপরে, পাথের উপরে মাথা দিয়ে ঘুমায়। আমরা আজও দেশের জন্য সেইভাবে ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহ গো, হযরত ওমর রাদিয়াল্লাহুর মতো একটা প্রেসিডেন্ট আমার দেশের জন্য তুমি কবুল করো, আমিন বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে। আমি 3 নম্বরের গুণ বলতেছিলাম, তাহলে যারা যাকাত দিবে তারা মুমিন বান্দা, যারা হিসাব করে করে যাকাত দিবে। আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। যারা মুমিন বান্দা হবে তাদের 4 নম্বর কোয়ালিটি হলো তারা
তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। নবীজি বলেন, মান আদমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। জোরে কন্না আল্লাহু আকবার। যার চরিত্র সুন্দর, যে বান্দাটা তার চরিত্র উত্তম, কাজ হলো সে তার ক্যারেক্টারকে সুন্দর করবে। তার দুই উরুর মাঝখানের জায়গাটা যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, আল্লাহর নবী কত সুন্দর একটা হাদিস বলেন, বান্দারে শোনো, মান আদমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। দুইটা বস্তুর জামিনদার তুমি হও। কয়টা বস্তু বলেন? দুইটা বস্তুর আমানত আমারে দাও, আমি নবী তোমাকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহু আকবার খান। কয়টা বস্তু? যুবকেরা বলো কয়টা? ভালো করে বলো কয়টা? যুবক ভাইরা জোরে বলো কয়টা? এক নম্বরে তোমার জিহ্বাটাকে সংযত করো। যখন কথা বলবা তখন মিথ্যা বলবা না, গীবত করবা না। এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেবা না। মানুষের জিহ্বা দিয়ে মানুষকে যখন গালি দেয়, একজন মানুষকে যখন গালি দেয়, যে ব্যক্তি গালি সহ্য করে তার কষ্ট আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? এজন্য আপনার জিহ্বাকে সংযত করবেন, কাউরে গালি দিবেন না। এই জিহ্বা দিয়ে কর্কশ ভাষী হয়ে কাউরে কষ্ট দিবেন না। লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দুই উরুর মাঝখান স্থান, লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করবে, নবীজি বলেন আর কোনো বিচার লাগবে না। এই দুইটা যদি জামানত দিতে পারে, আমি তাকে জান্নাতে দিয়ে দেবো। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে বর্তমান সময়ে সৎ পাত্রের বড় অভাব। অনেক অভিভাবক আমাদের কাছে এসে বলে, হুজুর আমার একটা কন্যা সন্তান আছে, একটা দিনদার ছেলে দেন। দিনদার ছেলের অভাব, তেমনি দিনদার মেয়ের অভাব আমাদের দেশে আছে না নাই বলেন? আমাদের দেশে ভালো একটা সন্তান, একটা একদম ফ্রেশ সন্তান পাওয়া খুবই দায় হয়েছে। ঠিক সেইভাবেই আমাদের মা বোনি যারা আছেন, আমাদের যারা মেয়ে আছে, আমাদের মেয়েরা টিকটক করে, জেন্টসের প্যান্ট পরে, এরপরে কাটিং করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হাই হিল পরে, এরপরে সেন মাইরা শরীরের কাপড়ের ভিতর অন্য পিছমুখে দিয়ে টাস টাস করে টাস টাস করে হেঁটে যায়। যুবকেরা পাগল হয়ে যায় তাদেরকে দেখে। আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? ও যুবকেরা, তোমাদের জীবনকে যদি তুমি নষ্ট করো, আজকে যুবকেরা পড়ছে বড় বিপদে। আজকে শীত চলে যাচ্ছে, যুবকেরা যারা বিয়ে করতে পারে না তারা এই বছর চলে গেল, হুজুর কাম হলো না। কথা কান্না কান ঠিক না? ও যুবক, তাড়াতাড়ি বিয়ে করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। অতি তাড়াতাড়ি এই সিঙ্গেল যারা আছো অতি তাড়াতাড়ি যুবকদেরকে বিবাহ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। আমার প্রিয় মুরব্বিনে কেরাম যারা আছেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কি বললেন শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন বান্দা হবে, এই বাবারা শেষ করে দিচ্ছেন, কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেই। তাহলে এই 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন বান্দা হবে, যারা নেককার বান্দা হবে, তাদের চরিত্রটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। ইচ্ছা থাকার পরেও সে ব্যক্তি জীবনে আর গুনার দিকে যাবে না। ভালো একজন স্টুডেন্ট, খুবই একটা মুআদ্দাব ছেলে, আল্লাহ পাকের একজন বান্দা, দুনিয়াতে আল্লাহ পাকরে বড় ভয় করেছেন। বুখারী শরীফ তিনি পড়েন। ধরেন আমাদের শেরপুর আলিয়া মাদ্রাসায় সে ইলমে হাদিসের ছাত্র, তালবে ইলম, যে রাস্তা দিয়ে হেঁটে যায় প্রতিদিন, খুব খেয়াল করেন, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, খুব খেয়াল করেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী, পরমা সুন্দরী 5 তলা বিল্ডিং এর উপর একটা মেয়ে থাকে। প্রতিদিন তাকে টাটা দিয়ে বলে, দোস্ত তুমি আমার সঙ্গে বন্ধু হও, আমি তোমাকে লাইক করি। যুবক ছেলে, কামিল ক্লাসের ছাত্র, কোনোদিন তার দিকে তাকায় না। আজকে ভালো ছেলের বর্তমান সময় অভাব আছে না নাই? দিনদার ছেলের বড় অভাব। খুব খেয়াল করেন যুবকেরা। যুবক ছেলে আবার রাস্তা দিয়ে প্রতিদিন যায়, ওই মহিলা তাকে ইফটিজিং করে, প্রতিদিন বলে আমার কাছে আসো। একদিন সত্যই ওই যুবককে ঘায়েল করার জন্য একটা প্ল্যান করলো, একটা ভালো একটা প্ল্যান বুদ্ধি বার করলো। কি বুদ্ধি? আমাদের বাড়িতে একজন মুমূর্ষু রোগী আছে, হুজুর আসেন একটু দোয়া কালাম পড়ে দেন। কারণ মানুষ মারা যাওয়ার সময় হুজুরদেরকে ডাকে, কথা বলেন ঠিক না? কালেমা শরীফটা একটু পড়ায় দেন। তার জবান খুলতেছে না, আপনি তাড়াতাড়ি করে আসেন। এই জন্য আমার ভাইরা, মানুষগুলি আলিমদেরকে 3 সময়ে বেশি ডাকে। 1 নম্বরে জন্মগ্রহণ করলে আজান দেওয়ার জন্য হুজুরের দরকার, কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে যখন বিয়ে পড়ার লাগবে তখন হুজুরের দরকার, কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই সময় হুজুর তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বেশি বেশি করে তালকিন দেন। আর মৃত্যুর পরে ওই জানাজা নামাজ পড়ার লাগবে হুজুরকে দেয়া, এই হলো হুজুরের দায়িত্ব। আর বাকি সব জায়গায় আমরা বুঝে নিতে পারি, কথা কোন ঠিক কিনা? জমির আইল কেমনি কাটা লাগবে এটা হুজুরের দরকার নেই, আমরা পারি। তবে আপনাদের এলাকায় আইল কাটা পার্টি মনে হয় নাই। কি কর এই চাচা করছে আলী নাই, হুজুর আমাকে জমির আলী খুঁজে পাওয়া যায় না।
আল কাটার পটু বলে আলী কাটে মানে মেরিয়া দেয় নিচ থেকে যাই হোক। হাজি সাহেব 5 বার হজ করতে কি হয়েছে আরেকবার করবো, এক জায়গা যদি এক হাত খালি পাইলে কাম খালি চাচা আর ভাজতে বুঝছেন, ছোট্ট বাচ্চাগুলো হাসতেছে। চাচা আর ভাতিজা, বড় বাপ মারা গেছে, এখন ভাতিজাটা বেঁচে আছে। চাচা বলতেছে যে ভাইয়ের জায়গা বড় একটা এই যে কলই গাছ যেতে মোটা করে একদম বিশাল সারল একটা গাছ, আমি বলছে খালি তুই কোনো মতে ফিতে দেখালে গাছ বড় বললেন, কাটার দায়িত্ব আমার। কি সিটিং চিন্তা করছেন, হাই হাই রে, জায়গা 1 শতক জায়গা না, 1 বিঘার জায়গা খালি বাইরে নেওয়ার জন্য কিভাবে প্ল্যানটা। আমি বলছে ভাই তোর 200 টাকা বেশি দেবো, তুই খালি ফিতে দেখালে ম্যাপে খালি মোটামুটি খালি গাছের মধ্যে খালি ফালা যাবে লেখা, গাছ কেমন কাটা লাগে সে বুদ্ধি আমার আছে। আমিনও সেরকম 2 নম্বর তেলতেলা গোয়েন্দা, এরকম 2 নম্বরই জমি মাপা আলিম আমিন কি নাই। এইভাবে তো জমি মাপছে, মাপার পরে ওই মোটামুটি গাছ নিয়ে গেছে। পরের দিন গাছ মনে খরাপ নিয়ে কাটে হেলে দিচ্ছে। পরে আবার বলতে চাচা আপনি কাজটা ঠিক করলেন তো, বাবা তোর বাবা অনেক দিন ধরে জমি মাপা নাই, যার কারণে গাছটা আমার ভিতরে ছিল, তোমার বাবার জমি মাপ করে দেখো, আমার ভিতরে আরো জায়গা পাবো আমি। ছেলেটা আবার আরেকটা নিয়ে যাচ্ছে ভালো করে মাপার জন্য, ম্যাপে দেখে গাছ তো দূরের কথা, সামনে আরো 2 হাত আরো জায়গা পাবি সে। অথচ সেই চাচা সিটিং বাজি করে 1 করে জায়গা বার করে নিয়ে গাছটা কাটে ফেলে দিচ্ছে। এরকম 2 নম্বর সিটিং মার্ক মানুষ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের দেশে এতই 2 নম্বরই মানুষ, প্রত্যেকটি জায়গায় শুধু 2 নম্বরই দিয়ে ভরা মানুষ। খালি কেমনি সিটিং বাজি বুদ্ধি বার করবে, নিচে খালি আল কাটার জন্য পটু, আল এমন ভাবে কাটে, ব্লেড আল কাটার ব্লেড আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমার ভাইরা। এই জন্য আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া আসল জায়গা না, আমরা কবরে চলে যাব। আল্লাহ তাআলার বান্দা যদি আমরা হতে চাই তাহলে ঈমান নিয়ে 7টা গুণ মুমিনদের দরকার। জোরে কোন কয়টা? তাহলে আবার শুরু থেকে আমি বলি, 1 নম্বর বলেছিলাম মুমিনের 1 নম্বর গুণ কি বলতে পারবেন কেউ? বলেন তো, কি বলেন? বলে গেছে, হ্যাঁ, নামাজকে যথাযথভাবে পড়তে হবে। আপনার নামাজকে যখন দাঁড়াবে একদম বিনয়ের সাথে নামাজটা পড়া। 1 নম্বর গুণ কি? বিনয়ের সাথে নামাজ পড়া। আমি বেশি ওয়াজ করবো না, শেষের দিকে চলে এসেছি, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর মুমিনের গুণ হলো আমরা নামাজ পড়বো বিনয়ের সাথে, একদম বিনয়ের সাথে নামাজ পড়বো। পারা যাবে ইনশাআল্লাহ? যা নামাজ পড়বো তা সুন্দর করে পড়বো। আপনি নফল নামাজ ট্রাক পড়া লাগবে না, কিন্তু যা পড়বেন অত্যন্ত বিনয়ের সাথে, তাড়াহুড়া না করে অত্যন্ত শেষ নামাজ মনে করে পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমাদের মসজিদে যখন ঢুকবেন তখন নফল নামাজ আপনি পড়েন, কিন্তু তাড়াহুড়া না। বেশি নামাজ পড়ার ভিতরে ফজিলত নয়, বরং ফজিলত হলো অত্যন্ত ধীরস্থিরতার সাথে রুকুগুলি সুন্দর করে করা, তাসবিহগুলি সুন্দর করে আদায় করা। আমরা পারবো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ আমরা কি আদায় করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে আজকে তাফসীর কোরআন মাহফিল সার্থক। কথা বলে ঠিক কিনা? সারা রাত ধরে ওয়াজ করে লাভ আছে, পালন করতে হবে। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনতেন কম, আমল করতেন বেশি। চিল্লা এখন ঠিক কিনা? 2 নম্বর গুণ বলেছিলাম আমি, যে যারা 2 নম্বর বান্দা হবে তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অতিরিক্ত কথা বলবে না। মুমিন কোনো ফায়সা কাজ, ফুজুল কথা, যে কথার দরকার নাই এটা বলবে না। পারা যাবে ইনশাআল্লাহ? রাস্তাঘাটে চলতে ফিরতে বাজে কথা বলা, এই রাস্তার দোকানে 4 দোকানে এর সাথে গল্প, ভাই শুনছো কি কুমুকের মেয়ে গেছে, তোমাকে নিউজ দরকার কি? কথা বল ঠিক কিনা? আপনি কেন অন্য বাড়ির মেয়ের গল্প আপনি তার কাছে বলতেছেন? অমুকের ছেলে শুনছি, দেখছি, ভিতরে কি পর্দা, সব দেখা হয়ে গেছে আমার। আপনি কেন এত মানুষের ব্যাপারে সমালোচনা করেন? কোনো দরকার নাই। আপনি বাসে একজন সুস আর একটা চালনি, আপনাদের এলাকায় ওই যে সোনামুখী সুই আছে না, যুবকরা আমার দিকে তাকাও, সোনামুখী সুই আছে না, সোনামুখী সুই, এই সুনের ভিতরে একটা শেষের দিকে একটা সুতো লাগানোর জন্য একটা ছিদ্র আছে। কথা কোন আছে না নাই? সুইকে চালনি একদিন বলতেছে, চালনি বলছে, চালনি বোঝেন তো, যে ধান বা আটা যে এরকম করে চালনি দেয় না, এর ভিতরে ছিদ্র একটা না 2টা, হ্যাঁ, বহু ছিদ্র না, অনেকগুলি ছিদ্র আছে। চালনি একদিন সুইকে বলতেছে যে ভাই সুই, তুই খুবই ভালো, কিন্তু তোর একটা দোষ আছে কি, তোর পিছনে একটা ফুটা আছে। সুই বলতেছে ভাই তুই তো ঠিকই বলছিস, তুই আমারটা শুধু দেখলি, তোর পাশায় কতগুলো ফুটা, একই কোনোদিন দেখছো? কথা বল ঠিক কিনা? আমাদের দেশে অবস্থা হয়েছে এমন, আমরা শুধু আরেকজনের ভুলটা ধরি। কথা বল ঠিক কিনা? নিজের যে কত ভুল একদিনও সে তাহাকি করে না। শুধু মানুষের ভুল, মানুষের সমালোচনা করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? তাহলে আমরা এগুলি বাদ দিব না, চালাতেই থাকবো? কি বলেন, বাদ দিব কিনা? মুমিন হওয়ার জন্য 2 নম্বর কোয়ালিটি হলো আমরা মানুষের সমালোচনা আর করব না। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন বান্দা যাকাত ভিত্তিক তার জীবন চালু করবে, সঠিকভাবে সে যাকাত দিয়ে দিবে। যাদের টাকা আছে, পয়সা আছে, আল্লাহর রাস্তায় সঠিকভাবে হিসাব করে করে যাকাত দেবে।
আমরা যদি যাকাতটা ঠিকভাবে দিতে পারি, বাংলার জমিনে আর কোনো অভাব থাকবে না। ও আমার ভাইয়েরা, এই দেশে যাকাত নেওয়ার মতো আর মানুষ থাকবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? কষ্ট হচ্ছে না তো? আমি শেষের দিকে চলে এসেছি। দ্বিতীয় ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে আরেকজন ওমর এসেছেন, ওমরের সানি, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের সময় তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। ওই দেশের জনগণগুলি আল্লাহর হুকুম এমন ভাবে পালন করা শুরু করলো, একজন মানুষ 3 দিন পর্যন্ত যাকাতের টাকা, এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছে, গরিবদের কাছে বলতেছে, ভাই আমার টাকাটা আপনি নেন। কিন্তু গরিব তো টাকা নেয় না, কোনো গরিব খুঁজে পাওয়া যায় না। বলতেছে, ভাই 1 বস্তা টাকা আমার যাকাতের, এই টাকা আমি কাকে দিব? তুমি নাও, আমার কোনো অভাব নাই, আমি যাকাতের সম্পদ খাই না। আল্লাহু আকবার খান। আমাদের দেশে যাকাতের জন্য লুঙ্গি কিনে, শাড়ি কিনে, আর স্ট্যাটাস দিয়ে বলে, পত্রিকায় ফ্লাশ করে বলে যে এ আমার ভাই যাকাতের টাকা আমি দিচ্ছি, আসো। প্রায় 3000 মানুষ বাড়ির দরজায়, একজন বড় টাকাওয়ালা মানুষ তার দরজায় এসে, বৃদ্ধা মহিলা এসেছে, পুরুষ এসেছে, পিষ্ট হয়ে 2 জন বৃদ্ধা মানুষ মরে গেল। এর জবাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? যাকাতের জন্য কোনো শাড়ি না, কোনো লুঙ্গি নয়, যাকাতের জন্য আপনি অর্থ তার হাতে তুলে দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় স্থানে ওমর যিনি ছিলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসন আমলে লোকেরা 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে খুঁজতেছে, কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কার কাছে যাকাত দিবে। সেই রকম আর একজন মানুষ, যিনি যাকাতের সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিবে, সেই সম্পদ দেওয়ার জন্য আরেকজন বান্দা 1 নয় 2 নয় 1 সপ্তাহ 7 দিন ধরে টাকার বস্তা নিয়ে এলাকায় ঘুরতেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। 7 দিন পর্যন্ত কোনো মানুষ খুঁজে পায় না। এমন অবস্থায়, চল সব সমস্যা নেই, এমন অবস্থায় 7 দিন পর্যন্ত তিনি খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে আসলো, হঠাৎ করে জোহরের নামাজের সময় হয়ে গেল। এমন সময় পুকুরের এক ঘাটে তিনি ওযু করতেছিলেন, আর এক ঘাটে ওই 7 দিন পর্যন্ত যাকাত দিবে খুঁজে পায় না লোক। ওই লোকটা ওযু করতেছিল, তার চেহারাটা মলিন হয়ে গেছে, 7 দিন ঘুরতেছে রাস্তায়, ধুলাবালিতে শুধু টাকার বস্তা নিয়ে, কেউ টাকার বস্তা নেয় না। এমন দেশটা বাংলাদেশ হওয়ার দরকার আছে না? না। আমার ভাইয়েরা কান লাগায় শোনেন, 1 বস্তার দামি 1000 টাকার নোট খালি ভরা, এত বিশাল টাকাগুলি নিয়ে ঘুরতেছে। ওই পার থেকে লোকটি এই পার, যিনি 3 দিন থেকে টাকা খুঁজতেছে মানুষকে যাকাত দেওয়ার জন্য, তিনি মনে মনে বলতেছেন, ওই পারে একজন পার্টি পাইছি, আর চোখটা তো ডেবে গেছে, আর পিছনের পাঞ্জাবি ঘুষতে ঘুষতে, ইস্ত্রি না করতে করতে, আয়রন না করতে করতে, পিছনের একদম এই যে পিছনের যে মানে ঘুষতে ঘুষতে একদম কোমর পর্যন্ত চলে যাচ্ছে। কথা কি বুঝতেছেন ভাইজান? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? লোকটি মনে করলো খুবই গরিব মনে হয়, কাছে গিয়ে বললেন, শোনো ভাই, আমি 3 দিন থেকে একজন মানুষকে খুঁজতেছি, আমি খুঁজে পাচ্ছিলাম না, যাকাতের টাকা আমার বড় বিপদ হয়েছে, এই টাকা কাক দিব, আমি বড় জ্বালায় আছি, এই টাকাটা নিয়ে আমাকে একটু মুক্ত করেন, এই 1 বস্তার টাকা আমি যাকাতের আপনাকে দিয়ে দিলাম। লোকটি তার দিকে টাকা সব গরম করে, আপনি আমাকে চেনেন? আমাদের দেশে কিন্তু যখন যার টাকা বেশি হয় তখন কিন্তু একটা ডায়লগ মারে, এ বেটা তুই আমাকে চেনো? কথা কন না কেন? কি ডায়লগ দেখছেন? চেনো আমারে? তোমাকে কি চিনা লাগবে ভাই? তোমার মতো আবুল, তোমার মতো চেরা গেলি দুনিয়াতে অনেক আইসিআর গেছে, এত বাহাদুরি দেখান ঠিক না, কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক স্বৈরাচার পৃথিবীতে এসেছিল, সব চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইবারা চলে গেছে। টাকাওয়ালা বলতেছে, ভাই তুমি আমাকে কি মনে করেছো? মনে করেছো কি আমি আবুল, আমার কোনো সম্পদ নাই? আচ্ছা, আমাদের এলাকায় আমি দেখেছি একজন মানুষ জমির আইলে 80 বিঘা জমি, কয় বিঘা শোনেন? 80 বিঘা জমি তার। সে লোকটা মাঠে ময়দানে কাজ করতেছে, জমি নিড়ানি দিচ্ছে, ঘাস তুলতেছে, আসরের নামাজের সময় যায় যায় অবস্থা। এমন সময় তার পরনে ছিল মালকাসা ভাইরা, সেই জমি নিড়াচ্ছে। বলে কি কথা কন, আমাদের গ্রামের মানুষগুলি খুব কর্মঠ। 80 বিঘা জমি, তার একটা সুন্দর একটা জামার ড্রেস না পরে খালি গায়ে কোনো মতে জীবনযাপন করে, একটা গামছা টাইট করে বেঁধে সমান তালে সে জমি দিচ্ছে। ওরে বাপরে বাপ, নামাজের সময় হয়েছে, হাদি সাহেব আবার সিটিং 5 বার হজ করছে। হজ টেকা আছে তাই না? টেকা আছে বলে বারবার সে হজ করবে যায়। হজ জীবনে একবার, জোরে বলেন কয়বার? আপনি বেশি যদি যান তাহলে যাইতে পারেন, কিন্তু সমস্যা নাই, মানুষকে দেখানোর জন্য নয়, আমরা একজনকে খুশি করার জন্য হজ করবো। তিনি কে? আমার ভাইয়েরা, লোকটি আইল থেকে উঠে নামাজের রক্ত পশ্চিম আকাশে যায় যায় অবস্থা। এমন সময় উঠে ওই কোনো মতে খালি ওই যে গামছাটা উপরে দিয়ে নামাজ পড়তেছে। একজন ভাই বলতেছে, ভাই আপনি এত বড় একজন সম্পদওয়ালা, আপনার কাপড় চুপড় নাই, কি মনে করিস আমার কি টাকা পয়সা নাই? 80 বিঘা জমি আমার, বাড়িতে পাঞ্জাবি সব সুটকেসের ভিতর ঢুয়ে দিচ্ছি।
কতক্ষণ ঠিক কিনা? ওই জুমার দিনে শুধু বের করে আর ঈদের দিনে বের করে। ভাইরা আমার, ইসলাম এরকম নয় আপনার সুন্দর ড্রেস, 5 ওয়াক্ত নামাজ, আপনি পরিপাটি হয়ে থাকবেন। ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনকে সুন্দরভাবে চালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলি ভাইজান, টাকা আছে আপনার সম্পদ যদি ঠিকভাবে আপনি ব্যয় করেন আল্লাহর রাস্তায়, সমস্ত ধনীরা যদি, বাংলাদেশের সব ধনীরা যদি যাকাত ভিত্তিক তার জীবনটা আল্লাহর রাস্তায় দিত, বাংলাদেশে আর গরিব খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? 7 দিনওয়ালা লোকটি বলতেছে, ভাই শোনেন, আমি তো গরিব মানুষ না, আপনি কি মনে করেছেন? আমি মনে করেছি আপনি গরিব মানুষ ভাই, এই জন্য তো আমি আপনার কাছে দাঁড়ালাম। কয় না না ভাই, আপনি ভুল করেছেন। আজ থেকে আমি 1 নয় 2 নয় 7 দিন ধরে টাকার বস্তা নিয়ে মাথায় করে করে মহল্লায় মহল্লায় ঘুরতেছি, একজন কেউ যাকাত নেওয়ার মতো লোক পাইলাই না। আল্লাহ আকবার। একটা লোক যাকাত দেওয়ার মতো নাই। ও আমার শেরপুরের ভাইরা, ও আমার দড়ি হাসনার ভাইরা, আপনারা ভালো করে জানেন, যদি ইসলামের ব্যবস্থা আবার বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোনো গরিব থাকবে না, কোনো অসহায় থাকবে না। লোকেরা ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে টাকা দিচ্ছে, এমন দৃশ্য আমার বাংলাদেশে আমরা দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। তাহলে মুমিনের 3 নম্বর গুণ হলো, মুমিনরা যাকাত ভিত্তিক তাদের সম্পদ আল্লাহকে দিবে। জোরে কোন কাকে? এই দুনিয়াতে আপনি টাকা দিবেন, পয়সা দিবেন আল্লাহর খুশির জন্য। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘরকে যে ব্যক্তি ডেকোরেশন করবে, সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দার জন্য একটা বালাখানা জান্নাতের ভিতরে বানায়া দিবে। জোরে কোন মারহাবা। আজকে যে মাহফিলটা, তাফসীরুল কুরআন মাহফিল দড়ি হাসরা, এই মাহফিলে আপনারা এত সুন্দর করে ডেকোরেশন করেছেন।